সো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো আজকে আমি কথা বলবো নিউট্রিশন নিয়ে। নিউট্রিশন মানুষের কি প্রয়োজন, কি তার ভূমিকা, সেই বিষয়ে আমি আজকে আপনার ডিটেলস বলবো। তো আই হোপ কি ভিডিওটি আপনারা লাস্ট পর্যন্ত দেখবেন এবং আন্ডারস্ট্যান্ড করবেন। তো নিউট্রিশন হলো এক ধরনের পুষ্টি। তো এই পুষ্টি আমরা কিভাবে পাই? আপনারা সবাই জানেন এই পুষ্টি আমরা খাবারের মাধ্যমে পাই, আপনার জলের মাধ্যমে পাই, আর অক্সিজেনের মাধ্যমে পাই। তো মানুষের শরীর তৈরি হচ্ছে সবথেকে ছোট কোশিকা সেল, আর সেল থেকে হয় টিস্যু, টিস্যু থেকে হয় অর্গান থেকে হয় বডি সিস্টেম থেকে হয় হিউম্যান বডি। তো অর্থাৎ মানুষের শরীর হচ্ছে সেল। এই সেল, যে মানুষের যত বেশি সেল অ্যাক্টিভ সেই মানুষ তত ইয়াং বা এনার্জেটিক, আর যে মানুষের সেল যত বেশি ইনঅ্যাক্টিভ সেই মানুষ তত বুড়ো হয়ে গেছে। তো এই সেলকে পার্মানেন্টলি ঠিক রাখার জন্য সেলের খাবারই হচ্ছে এই তিনটে জিনিস: জল, খাবার আর অক্সিজেন। তো আজকের ডেটে সবই পলিউটেড হয়ে গেছে। আজকে জলের মধ্যে মিনারেলস গায়েব হয়ে গেছে, জল পলিউটেড, অক্সিজেন পলিউটেড। আজকে খাবার তো আমাদের তো আরও খারাপ হয়ে গেছে। তো যা আমাদের পেস্টিসাইড, কেমিক্যাল, হার্বিসাইড দেওয়া হচ্ছে সেগুলো সবই আমাদের কিন্তু ইনডাইরেক্টলি আমাদের শরীরে আসছে। তো খাবারের মাধ্যমে যে 100% পুষ্টি গুণ থাকা দরকার, সেক্ষেত্রে আজকে 70% গুণ আজকে গায়েব হয়ে গেছে। 60 থেকে 70% গুণ গায়েব হয়ে গেছে, যার ফলে কী হচ্ছে আমাদের শরীরে তার জায়গায় টক্সিনগুলো ঢুকছে, অর্থাৎ বিষগুলো ঢুকছে। তো এর ফলে কী হচ্ছে আমাদের পুষ্টির অভাব পড়ছে। আজকে পৃথিবীতে এমন কোনো মেডিসিন নেই যে মেডিসিন কোনো মানুষের রোগ ঠিক করে। হ্যাঁ, মেডিসিন আপনাকে নিতে হবে, এমার্জেন্সি আপনাকে রিলিফ দেওয়ার জন্য মেডিসিন নিতে হবে, বাট কোনো প্রবলেম থেকে মানুষের বডি রিকভার করতে কিন্তু বডি নিজেই নিজেকে রিকভার করে, না তো মেডিসিন। যেমন এক্সাম্পল হিসাবে ধরুন, আপনার হাড়টা ভেঙে গেছে, চাই হাতে হোক পায়ে হোক, যে কোনো জায়গায় হাড় ভেঙে গেছে। তো হাড় কি ডাক্তার জুড়ে দেন? তো হাড় নিজেই নিজেকে জুড়ে। ডাক্তারের কাজ হচ্ছে সেই হাড়ের ট্র্যাকটাকে স্ট্রেট রেখে সেটাকে প্লাস্টার বা প্লেট লাগিয়ে সেটাকে স্ট্রেট রাখার কাজ হচ্ছে ডাক্তারের। তো বাকি হাড় কিন্তু নিজেই নিজেকে জুড়ে নেয়। তো এই হাড় নিজেকে জুড়তে গেলে হাড়ের কী দরকার আছে? হাড়ের প্রপার পরিমাণে ক্যালসিয়াম লাগবে, ভিটামিন ডি লাগবে। তো এই খাবারগুলো, এই পুষ্টিগুলো, এই নিউট্রিশনগুলো কোথা থেকে আসবে? ভালো খাবার থেকে। তো যদি আপনার শরীরের মধ্যে এই ধরনের খাবারের ঘাটতি পড়ছে, তাহলে কিন্তু আপনার হাড় কিন্তু তাড়াতাড়ি জুড়বে না। আপনার শরীরে বডিতে কোনো জায়গায় কেটে গেছে, তো ডাক্তার কি করে? ডাক্তার কি ওই বডিতে যেখানে কেটে গেছে সেটাকে জুড়ে দেয়? ডাক্তারের কাজ হচ্ছে ওই জায়গাটাকে টেপ লাগিয়ে দেওয়া বা সেলাই করে দেওয়া। বডি নিজেই নিজেকে জুড়ে নেয়। তার জন্য বডির ডিফেন্স সিস্টেমকে স্ট্রং হতে হবে, বডির ইমিউনিটি পাওয়ারকে স্ট্রং হতে হবে। তার জন্যই তো লাগে আপনার নিউট্রিশন। আজকে আমাদের সারা বডির মধ্যে রক্তের পাইপলাইন বেছানো আছে। এই পাইপলাইন দিয়ে কি যাচ্ছে? ব্লাড যাচ্ছে, আর নিউট্রিশন, মিনারেলস, অক্সিজেন এই ব্লাডের মধ্যে যাওয়া আসা করছে। আপনার হার্টের প্রবলেম আছে, তো হার্টের জন্য খাবার কি? হার্টকে সুস্থ রাখতে গেলে কী খাবার লাগবে? আপনার জয়েন্টকে সুস্থ রাখতে গেলে কী খাবার লাগবে? আপনার ব্রেনকে সুস্থ রাখতে গেলে কী খাবার লাগবে? স্মৃতিশক্তিকে স্ট্রং রাখতে গেলে তো যেটা আমাদের খাবারটা লাগে সেটার নাম হচ্ছে ওমেগা 3 গুড ফ্যাটি অ্যাসিড, আর হচ্ছে ওমেগা 9। এই খাবারটা যদি আপনি নিতে পারছেন, তাহলে আপনার এই বিপির প্রবলেম আসবে না, আপনার হার্টের প্রবলেম আসবে না, আপনার জয়েন্ট সমস্যা আসবে না, আপনার স্মৃতিশক্তির প্রবলেম আসবে না। তো আপনি কি এই ধরনের ওমেগা 3, ওমেগা 9, গুড ফ্যাটি অ্যাসিড, অলিভ অয়েল আপনি কি নিতে পারছেন? কারণ আপনি জানেন যে ওমেগা 3, ওমেগা 9 কিসে পাওয়া যায়? ওমেগা 3 পাওয়া যাচ্ছে আপনার মাছের মধ্যে, আর ওমেগা 9 পাওয়া যাচ্ছে অলিভ অয়েলে। তো ওমেগা 3 আজকে আপনারাই বলছেন আমি তো মাছ খাচ্ছি, তো মাছে তো ওমেগা 3 আছে। তো যেটা আগে ছিল, এখন কিন্তু দেখুন ওমেগা 3 আপনার মাছের মধ্যে পাওয়া যাচ্ছে না, কারণ এখন মাছকে আপনার সময়ের আগে মার্কেটে নিয়ে আসা হচ্ছে পেস্টিসাইড, কেমিক্যাল দিয়ে চাষ করে, তৈরি করে, সার দিয়ে। তো এই জন্য আপনি শুনে থাকবেন আপনার পাড়া প্রতিবেশী বা আপনার আশেপাশের মধ্যে সময়ের আগে 14 বছর 15 বছর অল্প বয়সের ছেলেমেয়েরা মারা যাচ্ছে না হার্ট অ্যাটাক করে। তার কারণটা হচ্ছে আমরা ওমেগা 3 পাচ্ছি না। তাহলে আপনি যদি সুস্থ হতে চাইছেন বা সুস্থ থাকতে চাইছেন, তাহলে আপনাকে কিন্তু এই বেস্ট কোয়ালিটি ওমেগা 3 আপনাকে নিতে হবে, বেশ খেতে হবে, এবং সেটা আপনাকে এক্সট্রা করে আলাদাভাবে নিতে হবে, খোঁজ করতে হবে কোথায় পাওয়া যায়, কীভাবে নেব। আপনার শরীরের মধ্যে মিনারেলসের গাইপ আছে, মানে মিনারেলসের অভাব আছে, তাতে কী হবে? মিনারেলসের কী কাজ করে?
মিনারেলস কাজ করে আপনি সমস্ত রকম ভিটামিন আপনি খাচ্ছেন, কিন্তু মিনারেলস যদি না থাকে তাহলে কিন্তু আপনার শরীরের মধ্যে যে অর্গানে ভিটামিন নিউট্রিশনের দরকার লাগে সেই নিউট্রিশনগুলো পৌঁছে দেওয়ার কাজ করে হচ্ছে মিনারেলস। মিনারেলস হচ্ছে একটা বাহক। তো যদি আপনি মিনারেলস না নিতে পারছেন তাহলে কিন্তু আপনার কোনো খাবার কাজে লাগবে না, কোনো ভিটামিন আপনার শরীরে লাগবে না, আপনার ইমিউনিটি পাওয়ার বাড়বে না। যে আপনি ভিটামিন ডি নেন, ভিটামিন বি নেন, ভিটামিন B12, B6, B3, আপনার জিঙ্ক, ফাইবার যাই কিছু নেন না কেন, আপনার শরীরের মধ্যে কাজে লাগবে না, কারণ আপনার মিনারেলস যদি শরীরের মধ্যে প্রপার পরিমাণে না আসে। কারণ এই মিনারেলস আমাদের জলে পাওয়া যায়। আজকে জল তো আপনার পলিউটেড হয়ে গেছে, জলের মধ্যে মিনারেলস নেই। তো আজকে এই ভালো মিনারেলস পেতে গেলে, ভালো মিনারেলস যদি আপনি নিতে চান, তাহলে আপনাকে কিসে ভালো মিনারেলস পাবেন? আপনি পাবেন অ্যালোভেরার মধ্যে। এই অ্যালোভেরার মধ্যে আছে 20 ধরনের এসেন্সিয়াল মিনারেলস এবং 18 ধরনের এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। আর পাচ্ছেন আপনি হানির মধ্যে মধু, পিওর কোয়ালিটি। যদি আপনি হানি নিতে পারছেন, তাহলে কিন্তু আপনার এর মধ্যেও কিন্তু 20 ধরনের মিনারেলস আছে। তো আজকে আপনি না ভালো পিওর কোয়ালিটি অ্যালোভেরা পাচ্ছেন, আর অ্যালোভেরা তো আমরা জানি না খেতে, অ্যালোভেরা খেতে হয় আমরা সেটাই জানি না। তো অ্যালোভেরা আপনাকে খেতে হবে। আপনাকে মধু তো আপনারা খান, সবাই আমরা মধু খাই, কিন্তু পিওর কোয়ালিটি মধু আমরা পাচ্ছি না, যার কারণে আমাদের শরীরে ইমিউনিটি পাওয়ার স্ট্রং হচ্ছে না। তো পিওর কোয়ালিটি যদি আপনি মধু বা হানি খেতে পাচ্ছেন, তাহলে তার মধ্যেও আপনি মিনারেলস পেয়ে যাচ্ছেন, 18 রকমের মিনারেলস। তো এই জন্যই বলি, খাবার হোক যার যা ভালো, কোম্পানি হোক যার যা ভালো, খাবার হোক সবার। তো আপনাকে ভালো নিউট্রিশনটা চুজ করতে হবে, আপনাকে এক্সট্রা করে নিউট্রিশন নিতে হবে। এটা আমাদের একটা ইনভেস্টমেন্ট। আজকে আমরা কি করি, প্রত্যেকেই আমরা কি করি, আমাদের নিজেদের শরীরে কোনো দিন ইনভেস্টমেন্ট করি না। আমরা কি করি, ভালো গাড়ি নিই, ভালো বাড়ি বানাচ্ছি, হ্যাঁ, কোথায় হেলথ ইন্স্যুরেন্স বানাচ্ছি, কোথায় আমরা মানে শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট করছি, পোস্ট অফিসে ইনভেস্টমেন্ট করছি। কিন্তু এই যে মেশিনটা আছে, এই অমূল্য সম্পত্তি, এর জন্য কিন্তু আমরা কেউ ইনভেস্টমেন্ট করছি না। কারণ এই শরীরের মধ্যে কোনো একটা অর্গান ফেল হয়ে গেলে আর কিন্তু দ্বিতীয়বার আপনার কাছে ফিরে আসবে না, বা আপনি ফিরিয়ে আনতে পারবেন না। তো তার জন্য এই অর্গানকে সুস্থ রাখার জন্য, এই মেশিনটাকে সুস্থ রাখার জন্য আপনাকে পার্মানেন্ট ভালো পিওর কোয়ালিটির নিউট্রিশন আপনাকে নিতে হবে। যদি সুস্থ থাকতে চাইছেন, যদি সুস্থ থাকবেন, তাহলে অবশ্যই করে এই নিউট্রিশনগুলো নিন এবং খুব খুব ভালো থাকুন। উইশ ইউ অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।